মা অনেকক্ষণ চুপ থেকে শোন। বাবা, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারব না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে। 5 বছর আগে আর্মিতে ভর্তি হয়েছি। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। অনেক আগে মারা গেছে। আমি তখন 9-এ পড়ি, আর ছোট বোনটা 5-এ। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে। ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল, তাই রক্ষে। না তো আমার চাচা কাকারা যেমন হারামি, এক মুঠো ভাত তুলে দেবার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই পটল তুলেছে। মামা মামিরা কিছুটা সহযোগিতা করেছে, তাও নাকড়ার মতো করেছে, যাতে মা যা ভাগে পেত তা লিখিয়ে নিতে পারে। আমার ভোলি মা সরল মনে তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই। এমন সময় শুনলাম আর্মিতে লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই ফিট, যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা, কাকারা তো এক একটা টিনটিনে, সব কয়টা শুধু বদের হাড্ডি। যা হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়ি পেয়ে খুশির ঢোল বেজে উঠল। সবাই বলাবলি করল, যাক, ছেলেটা কাজে লাগলো। এখন যদি সোনালির কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো কাকা চাচারা আছে। আমার বোন শারমিন আক্তার, বয়স 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনটিনে কাঠি। আমারই এমন মেয়ে পছন্দের নামা, সোনালি বেগম। বয়স মনে হয় 42 হবে। দারুণ, দেখতে এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা, লাল টকটকে, মার দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা। এত ঘন লম্বা চুল যে তার সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানা টানা চোখ, সব মিলিয়ে আমার স্বপ্নের নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি। তারপরও মনের কোথায় যেন সোনালীকে নিয়ে স্বপ্নের নীড় রচনা করি, যেখানে মা নয়, সে আমার সোনালী, শুধু সোনালী। আমার মনের এই গোপন চাওয়া কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্ভে বুক সবসময় ফুলে থাকে। গ্রামে সবসময় আমার জয় জয়কার। 5 বছরে ভাঙা ঘর পাকা করেছি। এখন 4 রুমের বাড়িটা আমাদের শান্তির নীড়। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল, আমার বিয়ে দিবে। যদিও এটা অনেক আগে থেকেই চলছে, আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মায়ের সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, শারমিন বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো। সারা দিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে শারমিনকে নিয়ে গেল। বলল 2 দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর শারমিনকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে 2 দিন থেকেই এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। মিশু, হুমা কাউকে পছন্দ করিস? আমি মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না, পছন্দ করিস?
করলে এতদিন তুমি জানতে না। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে এবং এও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ? কোনো লাট সাহেবের বেটি সে? তুমি দেখি রেগে গেলে। রাখব না এমন সোনার ছেলে আমার? আর কি না বল, তুই কে সে? বাদ দাও মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারব না, শুধু খোদাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা? আমাকে বলতে না পারিস? তোর ভাবি মানে রাসেলের বউয়ের কাছে বলিস। না মা, তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। উমাকেই যেহেতু কিন্তু বলতে পারছি না, সেখানে বলতে গেলে তারা তো আমাদের শত্রু, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে? কোথায় বাড়ি? কোন বাড়ির মেয়ে? আমি চুপ করে বসে রয়েছি। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমরা করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছে। হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম। সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। শারমিনের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মারগুলো দেওয়া হয়নি। চেয়েছিলাম দিতে। এমন সময় ছোট মামা এলো, তাই আর দেওয়া হয়নি নতুন অ্যান্ড্রয়েড সেট। মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেন। মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিল আপের সময় বিক্রি করে দিয়েছিল। তখন থেকে মার গলা খালি। আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আই খেয়ে ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললাম, হাঁ দাও। কি লজ্জা! মা সিগারেট খেতে দেখে নিল। জানি আমি খাই, তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে। সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা ব্যাটা খেয়ে দিয়ে উঠলাম। মা বল, আমার রুমে এসো তো একটু। তুই যা, থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা আধা ঘন্টা পর হাত মুছতে মুছতে এলো। কিরে বাবা? আমি উঠে মার হাত ধরে ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর এবং আরও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে দুটো ছোট জামা কাপড় আছে। জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতি এত কিছু আনা লাগবে? আহ, থামো তো তুমি। যা লাগে তা আনবো না। এটাতে কিরে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে। আর প্লিজ রাগ করবে না। কি আছে এটা তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরও কিছু আছে। এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল? তোমার চেয়ে কিছু দামি নয় আমার কাছে। এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন রে? আহো, বন্ধ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খোলো মা। মা চোখ খুলে সোনার চেনটা দেখে হু হু করে কেঁদে দিল। না মা, না, কাঁদবে না প্লিজ মা, কেঁদে না। তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তা। না মা, না, কাঁদবে না প্লিজ মা, কেঁদে না। তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মারে। বারে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হ্যাঁ রে বাবা, অনেক খুশি হয়েছি। এই বলে মা দাঁড়িয়ে উঠে আমাকে ধরল।
আমি তো কেঁপে উঠলাম। মা কখনো আমাকে এভাবে ধরেছে বলে মনে পড়ে না। ইস, কি নরম, কি সুন্দর ঘ্রাণ। ও দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো, হাওয়াতে তার মাথাটা আমার থুথুনির নিচে। চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। মা আমার 4 আগে মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা? আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, মাকে কেউ এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না। এখন আমাকে তো পড়ে দেখাও, আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই? ইস, আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে 2 চোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমনভাবে থাকতে পারো না মা? আমার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস, মানুষে দেখলে কি বলবে? তাহলে বল, আমি যে কয়দিন থাকব সে কয়দিন এমন করে সেজে থাকবে? কেন রে? আমার খুব ভালো লাগে। মা, হি হি, পাগল। আচ্ছা, থাকব নি আমি। মুখ ঘুচিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর। মার জন্য কেউ এসব আনে? জানি না মা, কেউ আনে কিনা, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দের খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছে মা? রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি? সাইজে হয়নি? সব ঠিক আছে, তবে 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 কি মা? লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে, তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না। হবে মা আমার বন্ধু? যা পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে? হ্যাঁ, মা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস, দেখে কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে 2nd লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এই সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো মিশু, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা, এমন কি সুন্দর, তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি। প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমনিই থাক, তোর যত মন চায়। ধন্যবাদ মা। হি হি, পাগল মাহু, আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে, মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা, সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। 1 জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে, টেবিলে জগ।